নমস্কার বন্ধুরা, আপনার চ্যানেলে ভিউজ, সাবস্ক্রাইব, ওয়াচ টাইম বাড়ানোর জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করে কি জানেন? আপনার এই ইউটিউব স্টুডিও। আর আপনি যদি সঠিকভাবে যদি আপনার ইউটিউব স্টুডিও যদি পরিচালনা করতে পারেন বা চালাতে পারেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলে ভিউজ কখনোই ড্রপ করতো না। তা আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই খুবই স্পেশাল হতে চলছে, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে একজন ইউটিউবার সঠিকভাবে ইউটিউব স্টুডিও পরিচালনা করে তার প্রত্যেকটা মাসে ভালো পরিমাণের ভিউজ আনতে সক্ষম হয়েছে। আপনি মনে করে থাকেন যে ইউটিউব স্টুডিও হচ্ছে যে আপনার চ্যানেলে কয়টা সাবস্ক্রাইব হয়েছে, কয়টা ভিউজ হয়েছে, কত ওয়াচ টাইম হয়েছে, খালি এটা দেখার জন্য, কিন্তু এটা না। ইউটিউব স্টুডিও এমন একটা প্রোগ্রাম বা এমন একটা ডিভাইস যে আপনার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কতটুক ভালো হয়েছে, কতটুক খারাপ হয়েছে, আর আপনার ভিডিওর মেটাডেটা ঠিক আছে কিনা, আপনার ভিডিওর প্রোগ্রাম ঠিক আছে নাকি, আপনার চ্যানেলে যত কিছু আছে না কেন, আপনার ভিডিওর দর্শক কতখানি পছন্দ করতেছে, সকল কিছুই কিন্তু এই ইউটিউব স্টুডিও কলম পরিচালনা করে থাকে। আর এটা থেকেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিওগুলো দর্শকের কতখানি প্রয়োজন হচ্ছে আর কতখানি প্রয়োজন হচ্ছে না। তারপরে ডিপেন্ড করে কিন্তু আপনি ইউটিউবে কাজ করলেই কিন্তু আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজ আসবে। তা আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। যদি আপনি ভিডিওটা স্কিপ করে দেখেন ভাই, আপনি কিছু বুঝতে পারবেন না। তাই আমরা সরাসরি ইউটিউব স্টুডিওতে প্রবেশ করি। আমরা কি করব? সরাসরি ইউটিউব স্টুডিওতে প্রবেশ করলাম। সরাসরি আমরা কি করলাম? ইউটিউব স্টুডিওতে প্রবেশ করলাম। প্রবেশ করার পর আমরা যে আমাদের যে এখানে অনেক ভিডিও আমরা ছাড়িছি, এখানে আমরা কি করছি? অনেক ভিডিও এখানে ছাড়িছি। তো এইগুলোর ভিতর আমাকে কি করতে হবে? প্রথমে যে ভিউজের নিচে এখানে আমার সবচেয়ে বেশি ভিউজ আইছে কোনটা, আমি সেটাই আপনাদের দেখাচ্ছি। তার জন্য মোস্ট ভিউজে গেলাম, অ্যাপ্লাইতে আমি ক্লিক করলাম। এই অ্যাপ্লাইতে আমি ক্লিক করার পরে এই ভিডিও আমার 2 মাসে হয়েছে, যে আমার ভিডিওতে 2 মাসে হচ্ছে যে 3.2K ভিউজ আইছে। কারণ কিছুদিন আগেই কিন্তু আমার এই ভিডিওটা মাত্র হচ্ছে যে 900 ভিউজ ছিল। কিছুদিন আগেও কিন্তু আমার এই ভিডিওতে 900 ভিউজ ছিল, যার ফলে আমার চ্যানেলটা কিন্তু একদম ডাউন হয়েছিল। কিন্তু আমি কি এই টেকনিকটা আমার ভিডিওতে আমি যখনই কাজে লাগাইছি, তখনই আমার চ্যানেলে ভিউজ আমার 300 প্লাস ছাড়িয়ে গেছে। তা টেকনিকটা কি? যার ফলে আপনাদের দেখাচ্ছি, এই টেকনিকটা খাটানোর পরে আমার চ্যানেলে আমি দেখছি কি 3.2K ভিউজ আমি আনতে পারছি, এবং আমার ভিডিওর ভিউয়েশন হচ্ছে 9.5 আনছি, এবং আমার ভিডিও গড় অ্যাভারেজ 2 মিনিট করে আমার ভিডিওগুলো সবাই দেখতেছে, খালি কি আমি এই টেকনিকটা কাজে লাগানোর পরে। তা টেকনিকটা কি? এই টেকনিকটা আপনার দেখার জন্য আমি কি করলাম, নিচে গিয়ে আমার ভিডিওতে আমি প্রবেশ করলাম। তবে রিসার্চ, তারপরে আমি কি করলাম, রিসার্চে আমি প্রবেশ করলাম। রিসার্চে যাওয়ার পরে এখানে যে সার্চ ট্যাব আছে না, ইউটিউব সার্চ ট্যাবে ক্লিক করার পরে এখানে আমার অনেক কিওয়ার্ড শো হয়েছে। মানে কি, এই সকল কিওয়ার্ড কিন্তু দর্শক আমার ইউটিউবে সার্চ করে আমার ভিডিওটা খুঁজে পাইছে এইগুলো কিওয়ার্ডে। তা তখন আমি কি করছি, এই সকল কিওয়ার্ড কিন্তু আমি কপি করে আমার ডেসক্রিপশনে এবং কি আমার ট্যাগে ব্যবহার করছি। যখন এই সকল কিওয়ার্ড আমার ডেসক্রিপশনে এবং আমি ট্যাগে ব্যবহার করছি, তখনই কিন্তু আমার ভিডিওগুলো ভিউজ আসা শুরু হয়েছে। তার 4-5 দিন পর থেকেই কিন্তু আমার ভিডিওগুলো একদম একদম নিম্নপক্ষে ডাউনে ছিল, যে ভিডিওতে ভিউজই ছিল না, সেই ভিডিওগুলো আস্তে আস্তে করে আমার ভিডিওতে ভালো পরিমাণের ভিউজ আসতেছে। তা আপনি করলাম এই টেকনিকটা খাটাতে পারেন আপনার ভিডিওতে। যে ভিডিওতে আপনার ভিউজ আসে নাই, আসে বন্ধ হয়ে গেছে, সেই ভিডিওতে আর ভিউজ আসতেছে না, তখন কিন্তু আপনি ইউটিউব সার্চ টার্ম থেকে এই সকল কিওয়ার্ড আপনার ট্যাগে এবং আপনার ডেসক্রিপশনে ব্যবহার করে কিন্তু আপনার চ্যানেলে ভিউজটা আনতে পারেন। এছাড়াও আপনাদের যে কাজটা করতে হবে, তার জন্য কি এনআইটি ক্লিক করবেন। এনআইটি ক্লিক করার পরে এখানে যে টপ ভিডিওগুলো আছে, দেখেন খেয়াল করেন, এই যে টপ ভিডিওগুলো আছে, এই টপ ভিডিও নিয়ে আপনার কাজ করতে হবে। আপনি যদি এই 10টা ভিডিও নিয়ে যদি আপনার ইউটিউবে কাজ করেন ভাই, আপনার ভিডিওগুলো অবশ্যই র্যাঙ্ক করবে। কারণ এই ভিডিওগুলো আপনি যত ভিডিও ছাড়ছেন না কেন, সব থেকে বেশি বুঝাইছে আপনার এই করা ভিডিওতে, যার কারণে কিন্তু আপনার এই করা ভিডিও এখানে শো হয়েছে। তা আপনি এই কটা ভিডিওর উপর ডিপেন্ড করে আপনি ভিডিও তৈরি করুন, এই কটা টাইটেলের পর ভিডিও তৈরি করুন, এই কটা থাম্বনেলের পর ডিপেন্ড করে আপনি
ভিডিও তৈরি করুন, দেখবেন কি আপনার চ্যানেলে অবশ্যই ভিউজ আসবে। এছাড়াও আপনাকে ভিডিও তৈরি করার জন্য আরো কিছু প্রোগ্রাম দেখাচ্ছি। এছাড়াও আপনি কি ব্যাকে যাবেন, ব্যাক ব্যাকে যাওয়ার পরে আপনি কন্টেন্টে যাবেন। কন্টেন্টে যাওয়ার পরে আপনি চলে যাবেন কি আপনার এই যে কন্টেন্ট সাজেস্ট এও, এখানে যে কন্টেন্ট গুলো আপনার সাজেস্ট করতেছে ইউটিউব, আপনি এই কন্টেন্ট দিয়ে আপনি ভিডিও তৈরি করবেন। যে কন্টেন্ট দিয়ে ইউটিউব আপনার সাজেস্ট করতেছে যে আপনার ভিডিওগুলো এই চ্যানেলের নিচে আপনার ভিডিও শো করছে, আপনি সেই কিওয়ার্ড এবার ডিপেন্ড করে আপনি ভিডিওটা তৈরি করুন। দেখবেন কি আপনার এই কন্টেন্ট সাজেস্ট ইউ এই জায়গার যে সকল টাইটেল আপনার শো হয়েছে মোট 28 দিনের, এই 28 দিনের হিসেবে আপনার ভিডিওগুলো তৈরি করবেন। কি করবেন, ওই একটা আপনার টপ ভিডিও ছাড়বেন, আর হচ্ছে যে আপনার এই সাজেস্ট ভিডিও একটা ছাড়বেন। আজকে একটা টপ ছাড়লেন, কালকে একটা সাজেস্ট ছাড়লেন, তারপর দিন একটা টপ ছাড়লেন, তারপর দিন একটা সাজেস্ট ছাড়লেন। এবং এর সাথে আপনার কি করতে হবে জানেন, এর সাথে আপনার ট্রেন্ডিং বিষয়ে ভিডিও তৈরি করতে হবে। 3 দিন 3টে বিষয়ের উপর ডিপেন্ড করবেন। আজকে একটা আপনার কি করলেন, আপনার টপ ভিডিও ছাড়লেন আর সাজেস্টে ছাড়লেন, পরের দিন আপনার ট্রেন্ডিং একটা বিষয় ভিডিও ছাড়লেন, আপনি যে বিষয় নিয়ে কাজ করতেছেন সেই বিষয়ের পর। যখন আপনি এইগুলো আপনার ভিডিওতে ব্যবহার করবেন, তখন দেখবেন কি আপনার ভিডিওগুলো আস্তে আস্তে র্যাঙ্ক পাচ্ছে আর আপনার চ্যানেলটা আস্তে আস্তে গ্রোথ বাড়তেছে। এছাড়াও আপনাকে কি করতে হবে, ইউটিউব সার্চ ট্যাব আছে, এই সার্চ ট্যাব থেকে আপনি যে সকল কিওয়ার্ড এখানে সার্চ করছে, এই সকল সাজেস্টের উপর ডিপেন্ড করে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। এবং এই সকল কিওয়ার্ড আপনার ডেসক্রিপশন ট্যাগে ব্যবহার করতে হবে। যখন এই সকল কিওয়ার্ড আপনার ডেসক্রিপশনে এবং ট্যাগে ব্যবহার করবেন এই কোয়ালিটির ভিডিও তৈরি করে, তখনই দেখবেন কি আপনার ভিডিওগুলো দর্শকরা আরো ভালো করে দেখতেছে, আপনার ভিডিওগুলো ওই দর্শকের কাছে আপনার ভিডিওগুলো শো করতেছে। কারণ এই সকল কিওয়ার্ড দিয়ে যারা ইউটিউবে আপনার সার্চ করে আপনার ভিডিওটা পাইছে, তাদের সামনে আবার আপনার ভিডিও আবার চলে যাবে। তারা সার্চ করুক আর নাই করুক, আপনার ভিডিও অবশ্যই চলে যাবে। তাই অবশ্যই আপনি এই নিয়মটা মেনে কাজ করবেন। ইউটিউব স্টুডিও এমন একটা প্রোগ্রাম, যেখানে আপনি যদি সঠিকভাবে কাজ করতে পারেন, তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা গ্রো হবে এবং আপনার চ্যানেলটা ভাইরাল হবে। আপনার টপ ভিডিও দেখাইছি, সাইজটি দেখাইছি, আপনারও টপ সার্চ দেখাইছি। আপনি এই 3টা যদি নিয়ে যদি অবশ্যই কাজ করেন ভাই, আপনার চ্যানেল ঠেকাতে কেউ পারবে না। প্রথম দেখা যাচ্ছে যে আপনার প্রথম প্রথম কষ্ট হবে, কিন্তু 1 মাস করার পর দেখবেন কি আপনার ভিউ রিয়েকশন আস্তে আস্তে বাইরে যাচ্ছে। অল্প সময়ের ভিতরে আপনার ভিডিওগুলো র্যাঙ্ক পাওয়া শুরু করতেছে। এর সাথে আপনার কি করতে হবে, একটা টাইম মেনটেন করতে হবে। একই টাইমে ভিডিও আপলোড করবেন, যখন একই টাইমে ভিডিও আপলোড করবেন, তখন দেখবেন কি আপনার ভিডিওটা আরো দর্শক বেশি দেখতেছে, আরো সময় দিয়ে দেখতেছে। তা এরপরে আপনি এটা করার পরে আপনি চলে যাবেন কি জানেন, এই যে আপনার সার্চে, এই রিসার্চে আপনি চলে যাবেন, আপনার রিসার্চে এখানে যে যে সকল ভিডিও এখানে আপনার শো হয়েছে, হ্যাঁ, এখানে যে সকল ভিডিও আপনার শো হয়েছে, এই সকল ভিডিও ডিপেন্ড করে আপনি ভিডিও তৈরি করবেন। আপনার কিওয়ার্ড গুলো এই সকল, এখন প্রশ্ন হচ্ছে যে এখন আপনার প্রশ্ন হচ্ছে যে আপনি কোন কোন কিওয়ার্ড দিয়ে এতটিক ভিডিও তৈরি করবেন, তাই না? আপনি কোন কোন কিওয়ার্ড দিয়ে আপনি এইগুলো ভিডিও তৈরি করবেন। তা আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে কি, আপনি একদিন এক এক টপিকস নিয়ে ভিডিও তৈরি করবেন। মানে আপনার ক্যাটাগরি অনুযায়ী এক এক টপিকসের উপর ডিপেন্ড করে ভিডিও তৈরি করবেন। দেখবেন কি আপনার চ্যানেলটা অবশ্যই ভালো পরিমাণে ভিউ আসবে, ইউটিউব আপনার ভিডিওগুলো সাপোর্ট করবে এবং আপনার ভিডিওগুলো থেকে দর্শক মজা পাবে, আপনি কিছু শিখতে পারবেন, এ থেকে আপনার চ্যানেলে ভিউজ আসবে। যদি আপনাদের ভালো করে বুঝতে পারি, তাহলে অবশ্যই ছোট ভাই হিসেবে মনে করে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন।